বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক হাসান মাহমুদের হত্যার ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হয়েছে। রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা এই মামলায় মঙ্গলবার বেলা 11টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা আদালতে তার বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তা মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। খিলগাঁও থানার মামলা নাম্বার 7/8/2024। এটি একটা হত্যা মামলা। ভিকটিম হাসান। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভিকটিম হাসান মারা গেলে পরে ভিকটিমের পক্ষে তার মামলা দায়ের করা হয়। সেই মামলা বিজ্ঞ আদালত থানায় এফআইআর হিসাবে গ্রহণ করার জন্য অনুমতি দেয়। সেই থানার মামলা নাম্বার হচ্ছে 7/8/2024। সেই মামলায় আজকে আসামি গোলাম দস্তগীর গাজীকে সোনারেস্টের আবেদন করে এবং তাকে সোনারেস্ট দেখানো হয়। আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত থাকলেও জামিনের কোনো আবেদন করেন নাই এবং বিজ্ঞ আদালত যেহেতু আজকেই তাকে সোনারেস্ট দেখাইছেন, সেজন্য রাষ্ট্রপক্ষ রিমান্ডের বা অন্য কোনো আবেদনের সুযোগ পান নাই। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। আজকে শুধুমাত্র সোনারেস্ট দেখানো হয়েছে যাতে এই মামলায় আসামিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হইল। আজকে ঘটনার সূত্রপাত বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, যখন উত্তর মুগদাপাড়া এলাকায় বিএনপি নেতা ও সাংবাদিক হাসান মাহমুদ নিহত হন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। গোলাম দস্তগীর গাজীকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ওনাকে একটি সিআর মামলায় খিলগাঁও থানায় এফআইআর মূলকভাবে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলার নাম্বার হচ্ছে 7/8/24। ওই মামলায় আজকে ওনাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আমরা কোনো জামিনের আবেদন করিনি। ওনাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজকে জামিনের আবেদন করলে পুট আপ মূলে 2টা বাজে শুনানি হইতো। যেহেতু আমরা আজকে বিজ্ঞ আদালতের নিকট জামিন আশা করছি না, সেহেতু ওনাকে হয়রানি না করে আমরা সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের জন্য সবাই এক সহমত পোষণ করছি। মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, শামীম ওসমান, সাবের হোসেন চৌধুরী, নজরুল ইসলাম বাবু, শাহজাহান খান, মশিউর রহমান রাঙ্গা, এনায়েতুল্লাহ, ইরফান সেলিম, লোটাস কামাল, আতিকুল ইসলাম, হারুনর রশিদ এবং বিপ্লব কুমার সরকার। এই মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। সাদিয়া ইসলাম, ডেইলি বাংলাদেশ।